হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখানে দেখতে পাচ্ছ আমরা সকলে চলে এসেছি। কোথায় এসেছি তোমাদেরকে আগে থেকে বলা হয়নি, আর ভিডিওটা আমি রাস্তাতেই স্টার্ট করব ভেবেছিলাম, কিন্তু করতে পারিনি। আর আমার এখন শরীরটা খুবই খারাপ। তো এই যে এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর পুকুরের মধ্যে এখানে ফোয়ারা করেছে, আর ওখানে লোক ওতে ঠাকুরটা বসাবে, এখনও বসায়নি। আর আমি তোমাদেরকে ওই চাঁদটা দেখাচ্ছিলাম, কারণ এটা হলো রাস পূর্ণিমা। তো পূর্ণিমার পুরো চাঁদটা এত সুন্দর লাগছে, তো আলোর জন্য এখান থেকে বোঝা যাচ্ছে না। তো মন্দিরটা শুধু দেখো, জাস্ট অসাধারণ। তো মন্দিরটা হচ্ছে মানে এই বছর প্রথম নতুন মানে কি বলে এটা, উদ্বোধন হচ্ছে, তো প্রতিষ্ঠা করা হচ্ছে। তো তাই জন্য আমরা সবাই গিয়েছিলাম এখানে। তো আমার মা, বাবা, আমার শাশুড়ি মা, আর আমরা, আমার ছেলে সবাই গিয়েছিলাম, আমাদের দাদা ভাই। তো এই মন্দিরটা হলো রাধাকৃষ্ণর মন্দির। এত সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটা, আর প্রতিটা দেয়ালে দেয়ালে ঠাকুরের ছবি আঁকা, মূর্তি আঁকা। তো আমার তো খুবই সুন্দর লেগেছে। তো মন্দিরটা যখন হচ্ছিল তখনও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, আমার আগের ভিডিওতে আছে। তো এখন নয়, 2023 সালে আছে। 23 সাল থেকে মন্দিরটা হচ্ছে, আর এখন 2025 সাল। তো মন্দিরটা এখন উদ্বোধন হলো। এখানে আমার শাশুড়ি মা যে বসে আছে, তো এখানে সবাই বসে আছে। এরপরে হবে বাসাতে ছড়ানো। তো বাসাতে লুট দেবে এখানে। তো প্রচুর বাসাতে দল দাঁড়িয়ে আছে, বাসাতে নিচে নামবে দেখবে। এখানে মন্দিরটা হচ্ছে বর্ণনা নিচে। তো এটা হলো বর্ণনার নিচে। মন্দিরটা তো বড় আছে, আর তোমাদের আমি দেখাই, এখানে মন্দিরটা বর্ণনাটা জাস্ট মানে দারুণ লেগেছে আমার কাছে। তো তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার মন্দিরটা। তো বলার মতো কিছুই নেই, খুবই সুন্দর। এখন বন্ধ ছিল মন্দিরটা, সেদিকে নতুনটাই চালু ছিল, তাই জন্য একটু দেখালাম, ভালো লেগেছে। তো দিনের বেলা দেখা যায়নি, তো প্রচুর ব্লাড আসতে ছিল, মানে আসতে চলেছে। এটা হলো প্রথম ব্লাড। তো আমি তোমাদেরকে 2023 সালের কথা বললাম, 2023 সালে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে সেই ঝিল নিয়ে, যে গিয়েছিলাম। তো আমাদের এখানে ভাইঝি হয়, ঠাকুরের ভাইঝি হয়। তো ভাইঝি হয় বলতে আমার বরের ভাইঝি, তো তাই জন্য বরের ভাই। তো ভাইঝির বাড়িতে গিয়েছিলাম, আর সেখানে এই যে এখানে অনুষ্ঠানটা হচ্ছে। তো এত সুন্দর, মানে এই প্রথম বছর হচ্ছে আমার বোনের বিয়ে। তো মন্দিরটা দেখো কত সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছ আজকেই হয়েছে অনুষ্ঠান। তো এটা এই জায়গাটা সম্পূর্ণ নির্মাণ হয়ে গেছে। তো অনেক লোকও এইরকম পাতাতে বাসাটা ছড়িয়ে দেখতে এই প্রথম এলাকায়। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা দেখবে, মানে অধীনভাবে পাতা নিচ্ছে, আর প্রতিটা দেয়ালকে দেখিয়ে দিচ্ছে রাধাকৃষ্ণ কত সুন্দর। প্রতিটা মূর্তি খুব সুন্দর, ভালো লাগে। এই যে বাসাটা ছড়াচ্ছে, তো পুরো বাসাটা পুরো সাদা, দেখতে পাচ্ছ বাসাটা পুরো। লাগানো এই যে ধ্বজা, ত্রিশূল দেখাচ্ছে এখানে, তো দেখতে পাচ্ছ। তো চলো তোমাদের একটা দেখাই। তো বাসাটা ছড়ানো প্রায় হয়েছে, এতটাই বাসাটা, মানে আমরা একবার করে ঘুরাচ্ছি, একবার করে বসে আছি। তো বাসাটা ছড়িয়েই যাচ্ছে, এত সুন্দর লেগেছে আমার। মানে এতক্ষণ বাসাটা আমি কোনোদিনই ছড়ানো দেখিনি, কারণ 10-12 বস্তার মানে বেশি, মানে আমি অতটা জানিনি, বেশি বাসাটা। তো বড় বড় যে বস্তা হয় সেই বস্তায়, ওই বস্তাগুলো তোমাদেরকে দেখানো হয়নি ভিডিও করে, তো দেখালে ভালো হতো এখন ভাবছি। তো এখানে দেখতে পাচ্ছ কত লোক। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো হবে না, তাই জন্য সবাইকে বলেছে তোমরা বসে পড়ো। ওখানে আমার শাশুড়ি মাও বসে আছে, আর এই যে আমার বাবা নিচে আছে, ওই যে লাল জামা পরে, আর সেদিকে আমার মা। সবাই এখানে বাসাটা ঘুরাচ্ছে, আর আমিও আছি সেই দিকটাতে। তো এখানে বাসাটা ছড়ানো প্রায় বললাম অনেকক্ষণ হবে। তো বেশিক্ষণের ওই বাসাটা ছড়ানোর ভিডিওটা আমি করলাম না, তাও অনেকখানি দেখিয়েছি। এখানে মন্দিরের ভিডিওটা আরেকবার করলাম, তোমাদেরকে আরেকবার পুরোটা দেখিয়ে দিলাম। তো মন্দিরটা
জাস্ট আমার কিছু বলার নেই, এত সুন্দর। বিশ্বজিৎ বর্মন, রাজনগর গ্রাম নিবাসী বাপি বর্মন পিতা বিশ্বজিৎ বর্মন তার মনস্কামনা পূরণের জন্য 3 কিলো মতো চালু দিচ্ছে। বাপি পূরণের জন্য 3 কিলো মতো চালু দিচ্ছে। আয়ুশ্রী বর্মন, শ্রেয়শ্রী বর্মন পিতা শ্রী বর্মন পিতা মনোজ বর্মন, রাজনগর গ্রাম নিবাসী আয়ুশ্রী বর্মন, শ্রেয়শ্রী বর্মন পিতা মনোজ বর্মন। তো চলো মন্দিরের ওপরে মানে পুরোটা তোমাদেরকে একবার দেখাবো উপরটা। তো তাই জন্য আমার ছেলে আর আমি উঠে যাচ্ছি এই যে ওপরে। তো এই যে আমি প্রথম আসলাম আর প্রথম উঠছি মন্দিরে। তো আগের বারে যখন তৈরি হচ্ছিলো তখন তো উঠিনি, দূর থেকে দেখে গিয়েছিলাম। এই যে রাধা কৃষ্ণর মূর্তি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এত সুন্দর লাগছে ঠাকুরটা, সবাই একটু দর্শন করে নাও। তারপরে তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো। এই যেখানে দেখতে পাচ্ছ ওপরটা কত সুন্দর লাইটিং, মানে পুরো মন্দিরটা এত সুন্দর লাইটিংয়ের কাজ করেছে। আর এত রং দিয়ে প্রতিটা কালারিং মানে কালারফুল করেছে মন্দিরটা প্রচুর, মানে প্রতিটা জিনিস এত কালারফুল। এই যে দেখতে পাচ্ছ পুরো দেয়ালে দেয়ালে পুরোটা এভাবে ঘোরা যাচ্ছে মন্দিরটা। তোমাদের দাদাভাই ভিডিওটা করছিল এইভাবে তাড়াহুড়ো ঘুরে। তো এই যে আমরা এদিক থেকে আসছিলাম তাই জন্য এইভাবে করছে। আমাদের অফিসে আসার জন্য অনুরোধ করছি। মাননীয় বংশী বর্মন মহাশয়কে আমাদের অফিসে আসার জন্য অনুরোধ করছি। পবিত্র জায়গা পিতা বব্রমোহন জায়গা, রাজনগর গ্রাম নিবাসী পবিত্র জায়গা পিতা বব্রমোহন জায়গা তার মনস্কামনা পূরণের জন্য সক্রিয় কথা সংগ্রহ দিচ্ছে। রাজনগর গ্রাম নিবাসী পবিত্র জায়গা পিতা বব্রমোহন জায়গা তার মনস্কামনা পূরণের জন্য সক্রিয় কথা সংগ্রহ দিচ্ছে। ঠিক পরে থাকবে রাত্রিকালীন অনুষ্ঠান, যারা কীর্তন পিপাসু এবং কীর্তন ভালোবাসেন সেই কীর্তন পিপাসুদের জন্য ইউটিউব এবং কীর্তন খ্যাত আসছে কীর্তিকা চট্টগ্রাম, কীর্তিকা চট্টগ্রাম। তাই আন্তরিক চলে আসুন আমাদের এই মন্দির প্রাঙ্গণে এসে কীর্তিকা চট্টগ্রামে গান উপভোগ করুন। কীর্তন গানে ধরিয়ে দিতে বাকি দিতে আসছে কীর্তিকা চট্টগ্রাম, কীর্তিকা চট্টগ্রাম। চলছে আমাদের পাতাসাগর অনুষ্ঠান। বৈশালী গ্রাম নিবাসী সমরেশ সামন্ত, শান্তনু সামন্ত, স্বরূপ সামন্ত পিতা বাসুদেব সামন্ত, বৈশালী গ্রাম নিবাসী সমরেশ সামন্ত, শান্তনু সামন্ত। তো আমরা এখানে ছবি ভিডিও সব তুলছিলাম। আর এখানে আমার ছেলের খেলা শুরু হয়ে গেছে। তো প্রথমটাও নামতে চাইছিল না, ভয় লাগছিল একটু। তো যে কিছুক্ষণ কাটানো হয়ে গেছে তো ও আর করলে থাকবে না, ও এইভাবে সিঁড়ি থেকে নামবে আর উঠবে। আর আমার প্রচণ্ড ভয় লাগছিল, মানে পা স্লিপ করলে পুরো একবারে উফ কী বলবো তোমাদেরকে। তো ঠাকুর আছে তাই জন্য ভরসা করে ওকে ছেড়েছিলাম, আর ও পড়েনি। সত্যি কথা বলতে ও প্রচুর এনজয় করেছে, খুব মজা পেয়েছে এখানটাতে। তো এখানে ও মানে কতবার যে উঠা নামা করেছে তার ঠিক নেই।
আর এখানে ও পুরো মন্দিরটা ঘুরে ঘুরে খেলা করছিল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ আমার ছেলে ঘন্টা বাজিয়ে দিচ্ছে। তো টাটা, বাই বাই। আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে মন্দিরের।